আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ রান্না করব আমি কাঁচা কলা দিয়ে শিং মাছের ঝোল। একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। বড় সাইজের আমি 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। দিয়েছি লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণে। পানি দিয়ে দিচ্ছি, 1 মিনিট মতো ভেজে নিয়েছি মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, মরিচ গুঁড়ো দিয়েছি 1/2 চামচ পরিমাণে, আর ধনিয়া গুঁড়া দিয়েছি এখানে 1/2 চামচ পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি এখানে শিং মাছগুলোকে কষিয়ে নেব, সেই জন্য দিয়ে দিচ্ছি আর কাঁচা মরিচ। সব কিছু নেড়ে এখন আমি কষিয়ে নিব, ঢেকে দিচ্ছি। মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিব মশলা থেকে। মাছগুলো তুলে নিয়েছি আর এখানে আমি কাঁচা কলা আগেই থেকেই ধুয়ে নিয়েছি, একটু হলুদ দিয়ে ঢেকে দিচ্ছি। 5-6 মিনিট কষিয়ে নিয়েছি কলাগুলোকে। এখন আমি ঝোল দিয়ে দিব। ঝোল যেমন রাখতে চান সেই অনুযায়ী ঝোলটা দিয়ে দিবেন। এখন আমি ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পরেই। কলাগুলো সেদ্ধ হয়ে গেছে। নরম হয়ে গেছে। এখন আমি এখানে মাছ দিয়ে দিব। মাছ দিয়েছি, এখন একটু নেড়ে দিব। নেড়ে এখন আমি ঢেকে দিচ্ছি। 5-6 মিনিট রান্না করে নিয়েছি, হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা। হয়ে গেছে, আর এখন আমি চুলাটা অফ করে দিব। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।